তিনি নিত্য। আর আমরা প্রতিটা জীব সেই ভগবানের কাছ থেকে এসেছি। আমরা প্রত্যেকেই অমৃতের সন্তান, ভগবানের সন্তান। মামই অংশে জীবলোকে জীবভূত সনাতন মনোষষ্ঠানি ইন্দ্রিয়ানি প্রকৃতি স্থানী কর্ষতি। হে অর্জুন, জগতে যে 84 লক্ষ প্রকারের জীব আছে, সব আমার অংশ। আমরা সব ভগবানের সন্তান। তাহলে বলুন যে বাবা, বাবা মা থেকে আমরা এসেছি, আমরা কি করে ভগবানের সন্তান হলাম? আমার বাবা মা ছিল বলেই তো জগতে আমার জন্ম হয়েছে। এটা এক্ষুনি আপনারা বলবেন কিন্তু, তাই না? সেটা কি আমি পরিষ্কার করে দিচ্ছি। এই যেমন মাঠেতে যদি আপনারা বীজ ফেলেন, তবে তার থেকে ধান গাছ হবে বা শস্য গাছ হবে, ফল দেবে, ফুল দেবে। ঠিক তেমনি সন্তান জন্মগ্রহণ করার যে বীজ, সেই বীজটা ভগবান দেন। ভগবান গীতায় বলছেন, অহম বীজ প্রদানকারী পিতা। কি করে না, জীবের গুণ এবং কর্ম অনুযায়ী সেই রকম বীজ ভগবান পিতার শরীরে দিয়ে দেয়। আর পিতা কি করে, ভগবানের ওই বীজটা তিনি মাতৃজঠরে দিয়ে দেন। মাতৃজঠরে দেওয়ার ফলে ভগবানের ওই বীজ থেকে সন্তানের জন্ম হয়। মা গর্ভে ধারণ করে, 10 মাস 10 দিন পরে ভূমিষ্ঠ হয়। সেই জন্য জড়জগতের মানুষ বলে যে বাবা মা থেকে আমরা এসেছি। অবশ্যই বাবা মা হলো মাধ্যম, কিন্তু বীজটা দিচ্ছে ভগবান। সেই জন্য ভগবানকে বলা হয় তিনি আদি পিতা। তিনি আদি পিতা, তিনি মানুষের পিতা, তিনি গাছপালার পিতা, তিনি দেবতাদের পিতা, তিনি মুনি ঋষিদের পিতা, তিনি কীট পতঙ্গের পিতা, ছোট ছোট পোকামাকড়েরও পিতা। সেই জন্য কৃষ্ণকে বলা হয় জগৎ পিতা, তাই না? কৃষ্ণকে বলা হয় জগৎ মাতা, কৃষ্ণকে বলা হয় জগৎ বন্ধু, জগৎ গুরু। অন্য কাউকে তো বলা হয় না। তাহলে এইভাবে কৃষ্ণ জগতের যা কিছু আছে সবকিছু কৃষ্ণের প্রকাশ, আর সবকিছুর মালিক ভগবান কৃষ্ণ। আপনি যে ঘরে বাস করছেন সেটাও ভগবান মালিক। আপনি যে দেহটা পেয়েছেন তার মালিকও ভগবান। আমার বলিতে কিছু নাই প্রভু, জগতে যা কিছু আছে সবকিছু তোমার। এইটা বুঝতে অনেক দেরি হয়, সেই জন্য ভগবান সম্বন্ধে আমরা আগ্রহী নই। যারা বুঝেছে তারা ভগবানের সেবায় যুক্ত হয়ে গিয়ে ভগবানের সেবা করে আনন্দ পাচ্ছে। সেই জন্য আপনাদের কাছেও বলতে এসেছি, আপনারা ভগবানকে জানুন। যেহেতু ভগবান সবকিছুর মালিক, সবকিছু তারই সম্পদ, সেই জন্য যাহা কিছু হয় আগে তাকে দেওয়া হয়। যার জিনিস যদি তাকে না দিই, লোকে কি বলবে? চোর বলবে তো, হ্যাঁ? আর সে কথা ভগবান নিজেই গীতাতে বলেছে যে যজ্ঞাশিষ্ট শুনো সন্ত মুচ্ছন্তে কুলবিষ। আমার নিবেদিত প্রসাদ খেলে ভগবানকে যা দেবেন সেটাই ভগবানের উদ্দেশ্যে যোগ্য। এই আজকের আপনাদের এখানে, আপনারা সোনাখালী গ্রামেতে ভাগবত কথার আয়োজন করেছে, এটা ভগবানের উদ্দেশ্যে একটা যোগ্য হচ্ছে। যোগ্য মানে শুধু এটা নয় আগুন জ্বালাম যোগ্য, আর অন্য কোনো যোগ্য নাই না। এই যে হরিনামের আয়োজন করে এটা একটা যোগ্য, এই হরিকথার ব্যবস্থা করে এটা একটা যোগ্য, ভগবানকে যখন ভোগ নিবেদন করবেন সেটাও একটা যোগ্য। যে যোগ্য বিশিষ্ট অন্ন প্রসাদ খেলে মুচ্ছন্তে সর্বকিল বিষয়,
কিলবিষই মানে জড় জ্বালা দুঃখ যন্ত্রণা, এগুলোকে বলে কিলবিষয়। এগুলো প্রসাদ খেতে খেতে আস্তে আস্তে সব দূর হয়ে যাবে, কমতে থাকবে, একদিনে কমবে না। এমন কোনো ম্যাজিক নেই যে আজকের আপনি একটু হরিনাম করলেন আর সব দুঃখ চলে গেল, না, এরকম কোনো ম্যাজিক না। এমন কোনো ট্যাবলেট নেই একটা খেলে আপনার সব দুঃখ চলে যাবে, না, সেরকম কোনো ট্যাবলেটও নেই। প্রকৃতপক্ষে হরিনাম করা প্র্যাকটিস করতে হবে, অভ্যাস করতে হবে। অভ্যাস করতে 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 একদিন ভালো লাগবে, তাই না মা? সেই জন্য অভ্যাস করা, অভ্যাস ও যোগে না। হ্যাঁ, এই সাধুরা যে হরিনাম করে, এই জপমালায় হরিনাম করে কেন? তারা অভ্যাস করছে। স্কুল কলেজে ছেলে মেয়েকে তো ভর্তি করেছেন কেন? পড়াশোনা শেখাবার জন্য। সেই ছেলে মেয়ে যদি প্রতিদিন বাড়িতে বই পড়ে তবে না তার পরীক্ষার ফলটা ভালো হবে। তা বাড়িতে রোজ বই পড়া মানে তো অভ্যাস করা। মানে স্কুল কলেজে ভর্তি হলো, কোনোদিন বই পড়লো না, বছরের শেষে যখন পরীক্ষা হবে তার ফলটা কি ভালো হবে আশা করা যায় কি? ঠিক তদ্রূপ আমরা মানুষ জন্ম পেয়েছি ভগবানকে ভজন করার জন্য। একটা কথা আপনারা সবাই জানেন, কৃষ্ণ ভজিবারে তরে সংসারে আইনু, সংসারে আইনু, আবার মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইনু। আমরা জানি তো কথাটা, কে জানে না বলুন দেখি? সবাই জানে। তাহলে কি কৃষ্ণ ভজিবার জন্য জগতে আসা। এখন এই কথাটা আমরা জেনেছি কিন্তু মানি না, তাই না? কি মনে হয়? না না, ও কথাটা ঠিক নয় মনে হয়। তো কেউ যদি জীবনে ভাবে না এই কথাটা ঠিক, কৃষ্ণ ভজন করার জন্য জীবন, যে কৃষ্ণ ভজন করে না তার শরীরটা একটা বৃক্ষের শরীরের মতো, বৃক্ষ সম হইল। দেখুন বৃক্ষ কত কষ্ট করে দাঁড়িয়ে আছে, বৃক্ষেরও জীবন আছে তো? কি মনে করেন বৃক্ষের জীবন নেই?